অনেকে ফেস রিটাচের একটা ভিডিওর জন্য মানে রিকোয়েস্ট করতেছিল, বারবার কমেন্ট করতেছিল, ইনবক্সে মেসেজ দিতেছিল। তো অনেকদিন ভিডিও দেওয়া হয় না, ভাবলাম রিটাচের একটা ভিডিও দেই। ফেস রিটাচের একটা ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, যেটা মানে অন্য একটা টেকনিক আছে যেটা দিয়ে আরও বেটারভাবে করা যায় শর্টকাট ওয়ে। আজকে সেই শর্টকাট ওয়েটারই টিউটোরিয়াল দেবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি এরপর আপনাদের থাম্বনেল অনেক কোয়ালিটিফুল হবে আর ফেস রিটাচ নিয়ে তেমন প্যারা খাইতে হবে না সবাইকে। ওকে, ফার্স্ট অফ অল আমরা পিকচারটা ইম্পোর্ট করে নেব। এবার ক্যামেরার ফিল্টারে যে হালকা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। চাইলে সেম সেটিংগুলো কপি করতে পারেন অথবা আপনাদের পিকচার অনুযায়ী আলাদা আলাদা সেটিং করতে পারেন। এবার আমরা ডুপ্লিকেট লেয়ার করে আবার ক্যামেরা ফিল্টারে যাব। এবার হচ্ছে ইফেক্টসে যে টেক্সচার একটু কমাই দিতে হবে আর ক্লিয়ারিটি আর একটু কমাই দিতে হবে। টেক্সচার আর ক্লারিটি কমাই দিলে মানে স্ক্রিনটা আরও স্মুথ হয়ে যাবে, তখন আমাদের রিটাচ করতে আরও ইজি হবে। আমরা পুরো ফেসে তো আর এটা অ্যাপ্লাই করব না, তাই এটা মাস্ক লেয়ার দিয়ে ইনভার্ট করে যেইখানে যেইখানে দরকার শুধুমাত্র সেইখানেই হোয়াইট ব্রাশ দিয়ে পেইন্ট করব। ফ্লো চাইলে একটু কমাই নেওয়া যায়। ওকে, আমাদের শর্টকাটে স্কিন স্মুথ করা শেষ। এবার হচ্ছে ডজ অ্যান্ড বার্ন করতে হবে। ডজ অ্যান্ড বার্নের জন্য কার্ভ টুল ইউজ করব। কার্ভ টুল প্রথমে একটা কার্ভ নিয়ে হালকা ডার্ক করে দিতে হবে নিচের সাইড দিয়ে। তারপর হচ্ছে ইনভার্ট দিয়ে যেইখানে যেইখানে দরকার শুধু সেইখানেই অ্যাপ্লাই করতে হবে। হোয়াইট ব্রাশ টুল নিয়ে ফ্লো একদম কমায় দিতে হবে ৮, ৯ বা ১০। এরপর হচ্ছে যেইখানে যেইখানে ডার্ক রয়েছে সেইখানে জাস্ট অ্যাপ্লাই করব। ফেসে একটা ডিটেলস চলে আসবে, ডেপটা আরও বাড়বে। এটা গ্রাফিক্স ট্যাব থাকলে আরও বেটারভাবে করা যায়। আমিও মাউস দিয়ে করতেছি, মাউস দিয়েও করা যায়, একদম খারাপ হয় না। ওকে, সেমভাবে আমাদের এখন ডসটাও অ্যাপ্লাই করতে হবে। ডসটা জাস্ট উপরের সাইড দিয়ে একটু উপরে তুলে দিতে হবে। এবার সেমভাবে ইনভার্ট করে ফ্লো কমায় দিয়ে যেখানে যেখানে দরকার সেইখানে শুধু পেইন্ট করব। ডজ অ্যান্ড বার্ন অ্যাপ্লাই করা শেষ। হচ্ছে আমাদের মানে যেইখানে যেখানে হোয়াইট পার্ট রয়েছে বডির সেইখানে মানে সিচুয়েশন একদম জিরো করে দিয়ে শুধু সেইখানেই অ্যাপ্লাই করব। এতে আরও আই ক্যাচি একটা ভাইব দেবে। চোখ, তারপর দাঁত, এইসব জায়গায় এই জিনিসটা অ্যাপ্লাই করলে আরও একটা আই ক্যাচি ভাইব দেয়। ডান। যে বিফোর অ্যান্ড আফটার দেখতে পারেন কতটা জোস লাগতেছে। এবার হচ্ছে ঠোঁট আর জিভের জন্য মানে এটা আরেকটু আই ক্যাচি করার জন্য হালকা স্যাচুরেশন বাড়াই দিয়ে শুধু ঠোঁটেই অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর হালকা অ্যাডজাস্টমেন্ট করা যায়, বাড়ায় কমায় দেখা যায় যে এইটা বেটার লাগে। রিটাচ অলমোস্ট ডান। এবার হচ্ছে আমাদের প্রথম যে পিকচারটা ইম্পোর্ট করছে এটাকে ডুপ্লিকেট করে সবার উপরে দিতে হবে। এরপর হচ্ছে একটা হাই পাস অ্যাড করতে হবে 0.8 বা 0.9 যে কোনো একটা অ্যাপ্লাই করে ওভারলে বা সফট লাইট বা হার্ড লাইট যে কোনো একটা দিলেই হবে তিনটার মধ্যে। ওভারলে, সফট লাইট বা হার্ড লাইট। আমাদের রিটাচ ডান। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব।
ওকে, ব্যাকগ্রাউন্ড এড করে দিয়ে জাস্ট দেখানোর জন্য এমনি নরমালি ডার্ক করে দিয়ে হালকা একটু গ্লো দিব। গ্লো ইফেক্টটাও একবারে দেখায় দেবো কিভাবে কি দিতে হয়। একটা টিউটোরিয়ালের মধ্যে ২ টা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি। আপনারা যেই কালারের গ্লো দিতে চান সেই কালার নিয়ে ব্রাশ টুল দিয়ে ক্যারেক্টারের পিছনে একটা গ্লো এড করতে হবে স্ক্রিন দিয়ে। আর এটারে আরো ব্রাইট করতে উপরে একটা হোয়াইট দিতে হবে। আচ্ছা, ক্যারেক্টারটারে গ্লোর সাথে ম্যাচ করার জন্য একটা কালার ব্যালেন্স দিতে হবে। কালার ব্যালেন্সে হালকা ব্লুইশ টাইপ ভাইব দিতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টারটা ব্লেন্ড করে ভালো। আচ্ছা, আমাদের ক্যারেক্টারের এজগুলোতে একটা গ্লো ভাইব দিতে হবে যেন জিনিসটা ভালো করে ব্লেন্ড করে। ব্লু কালারের একটা দিয়ে ব্রাশ টুল দিয়ে হালকা টেনে দিলে হবে। এটা গ্রাফিক্স ট্যাবলেট থাকলে আরও বেটার করা যায়, বাট মাউস দিয়েও প্র্যাকটিস করলে ভালোই করা যাবে। আমারটা মাউস দিয়েই করা হচ্ছে। আর এই যে ব্লুগুলো দেওয়া শেষ। এইবার ফেসের উপরে ব্লু একটা লাইট টোন দেওয়ার জন্য একটা সলিড কালার নিতে হবে ব্লু, যেটা গ্লো দিছি ওটা দিয়ে লিনিয়ার ডস দিয়ে তারপর হচ্ছে ইনভার্ট করে ফ্লো একদম কমায় দিয়ে তারপর যেইখানে একটা লাইট ভাইব দেবো ওইখানে জাস্ট ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে। তাহলে এরকম একটা লাইট ইফেক্ট চলে আসবে ফেসের উপরে। ওকে, আমাদের ওয়ার্ক অলমোস্ট ডান। এবার জাস্ট এই যে একটা হোয়াইট গ্লো অ্যাড করলেই কাজ শেষ হয়ে যাবে। ওভারলেতে দিয়ে একদম কোনায় যেখানে স্ক্রিন রয়েছে ওইখানে জাস্ট হোয়াইট একটা গ্লো দিতে হবে হালকা করে একদম। এটা না দিলেও হবে, দিলে ভাল লাগে। এটা দিলে আরো রিয়েলিস্টিক লাগে জিনিসটা। ওকে, আমাদের কাজ শেষ। এবার জাস্ট কালার গ্রেডিং করলে পুরোটাই ক্যামেরার ফিল্টারে যে কালার গ্রেডিং করলে এই জিনিসটা আরো জোস লাগবে। কালার গ্রেডিং এর পর জিনিসটা ঠিক কেমন লাগবে।